বাবা তোর কিছু লাগবো? ভাত খাবি? ভাত দেবো। মা আপনি আসছেন, আমি জানতে চাইছিলাম মায়া কেমন আছে। সারাদিন তো মায়ের ঘরেই আছিলাম, সেবা যত্ন করতে করতে অহন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। ও, এত করে ডাকলাম তবুও আসলো না। মনে হয় ঘুমাইছে। ও, আচ্ছা ঠিক আছে আম্মা। বাবা জামাল, তুই বড় ভাই হিসাবে রোমানরে শাসন করছস, আমি না বুঝা তোরে বাধা দিছি। বাবারে আমারে মাফ কইরা দে তুই। ছিছি আম্মা, আপনি সব কি কোন? আপনি মুরব্বী মানুষ, আমার আম্মা, আপনি আমার কাছে মাফ চাই, আমাকে গুনাহগার করেন না। বাবা তুই যেহেতু আমারে মাফ করছস, রোমানরেও মাফ কইরা দে। কারা, আমি রোমানরে এখনই ডাকতাছি। রোমান, এই রোমান, এদিকে আয়। আম্মা, আমি রোমানকে মাফ করতে পারবো না, ওরে যাইতে কোন। এই তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইতাছি। একটা কাজের মায়া মাঝরাতে আপনার ঘরে ঢুকছে, একটা থাপ্পড় দেখা দিলেন না কেন? চুপ, একদম চুপ, কোনো কথা কইবি না, খালি শুনবি। কথা কইলে এই লাঠি জবাব দিবি। আমার এই বাড়ি থেকে নিয়ে যাও, এই জায়গায় আমার দম বন্ধ হয়ে যাইতেছে। ভাই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আর যদি থানায় চলে যায় তখন? জামালে আমার খুইলা কো। আস্তাগফিরুল্লাহ, দু একটা মিথ্যা কথা কইছিলাম, আমি কোনো পাপ কাজ করি নাই। এত মায়ের খাইলি তাও তো মনে পড়ে নাই? বুঝছি, তোরে আরো মারতে হইবে। বাবা জামাল, তুই রোমান রে এমন করে মারলি কেন বাবা? আম্মা, রোমান আসলে রোমানরে জিজ্ঞেস করেন। জামাল, তুই রোমানের গায়ে আর কোনো সময় হাত তুলিস না, এটা আমার অনুরোধ তোর কাছে। আম্মা, আপনি কিছু জানেন না, আপনার আশকারা পায়া পায়া রোমান নষ্ট হয়ে গেছে, পছন্দ ধরছে। এইভাবে চলতে থাকলে রোমান একদিন পয়সা গইলা মাটির সাথে মিশা যাইব। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতেছি। তো একটা জিনিস ভুলা যাইস না, মায়ের চেয়ে মাসির দরদ কিন্তু ভালো না। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন। আরেকটা কথা, আমার কানে যেন কিছু না আসে। এইভাবে তো রোমানরে যেমন মারার কথা না, তেমন করে ভালো ছেলে। আমি রোমানরে দেখি এই পাড়ার সব ইতর বাটপার গুলোকে করে। তুমি কিছু জানো বাবু? এই তুই থাম। পোলাডারে আমার গরুর মতন পিড়াইছে, তুই আসস কারে লইয়া পইরা? জামাল কাজটা এক